নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আবার স্বাগত জানাই তোমাদের। দেখো, তড়িৎ ক্ষেত্র ভিডিওগুলো সব আপলোড হয়ে গেছে, প্রায় 4টি ভিডিও দিয়েছি আমি। আর প্রবলেম সেট 2 এর 20 পর্যন্ত করানো আছে, এখন অবধি 21 থেকে 27 অবধি আপলোড হয়নি, ওটা চলছে কাজ। আর আমি দেখলাম যে অনেকে তো প্রবলেম সেট 1গুলো বেশি পছন্দ করে, তো সেই জন্য আমি প্রবলেম সেট 1 এর তড়িৎ বিভব চ্যাপ্টারে নিয়ে এলাম। ঠিক আছে, তো তড়িৎ বিভব চ্যাপ্টারের যে প্রশ্নটা সেটা আমি এখান থেকে শুরু করছি। তড়িৎ বিভবের প্রবলেম সেট 1-এর ছায়াপ্রকাশনীর যে বইটা, সেখান থেকে করাচ্ছি। দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছায়া অ্যাপ থেকে আমি স্ক্রিনশট নিয়েছি কোশ্চেনটার, কারণ বই থেকে ছবি তোলার চেয়ে মনে হয় যে ছায়া অ্যাপ থেকে বেশি স্পষ্ট আসছে এটা, সেই জন্য আমি এখানে নিয়েছি। সেট 1-এর এটা কোশ্চেন নম্বর 1। বেশ, কোশ্চেন নম্বর 1টা কী আছে? একটি বিন্দুতে 100 ESU আধান রাখা হলো। তাহলে আমি একটা বিন্দু নিয়ে নিই। ঠিক আছে, একটা বিন্দু নিয়ে নিলাম, নাম দিচ্ছি এ। সেখানে 100 ESU আধান রাখা আছে। এইবার একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুর 20 সেন্টিমিটার দূরত্বে আনতে কি কার্য করতে হবে? ঠিক আছে, দেখো কার্য করতে হবে বলছে। তো বিভবের সংজ্ঞা মনে করো। দেখো বিভবের সংজ্ঞা যেটা ছিল, সংজ্ঞাতে কি বলা ছিল মনে পড়ছে? সংজ্ঞাতে বলা ছিল যে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে। তাহলে দেখো 100, এই যে 100 ইউএসইউ আধান আছে, কিউ সমান 100 ইউএসইউ, এই চারদিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে। তো সেই তড়িৎ ক্ষেত্র এই বিন্দু থেকে আমি নিচ্ছি কত দূরত্বে? 20 সেন্টিমিটার দূরত্বে। 20 সেন্টিমিটার দূরত্বে আমাকে অসীম দূরত্ব থেকে কোনো একটা জায়গায়, অসীম যদি হয়, এভাবে আঁকা যায় না যদিও, আমি নিয়ে এলাম একটা আধানকে এখানে। ঠিক আছে, এই যে পি বিন্দুতে নিয়ে আসছি। তা পি বিন্দুতে আনতে কী পরিমাণ কার্য করতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো সেটাই হচ্ছে বিভবের সংজ্ঞা। তাহলে আমাকে যদি আমি পি বিন্দুর বিভব বের করে নিই, বা কাজ করি বিভব পার্থক্য করে নিই আমি। ঠিক আছে, অসীম দূরত্বে বিভব কত হয়? অসীম দূরত্বে বিভবকে আমরা 0 ধরি। ঠিক আছে, ভি অ্যাট ইনফিনিটি সমান আমরা 0 ধরি। আর পি বিন্দুতে বিভবটাকে আমরা ধরছি ভি। তাহলে আমরা বলতে পারি কি বিভব পার্থক্য কত হবে? এখানে বিভব পার্থক্য হবে ভি -0, অর্থাৎ শুধু ভি। আর ভি এর মানটা কত হবে? এই বিন্দুতে বিভব কত হবে? এটা হবে, দেখো সিজিএস এককে আছে, তাহলে কিউ বাই আর হয়ে যাবে। কিউ বাই আর। তো কিউ কত? আচ্ছা, কিউ বাই আর লিখে আগে। এটা আর দূরত্ব, আর সমান 20 সেন্টিমিটার। আচ্ছা, কিউ কত? কিউটা দেওয়া আছে আমাদের 100, আর আর মানে 20। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সারটা কি? 5 আর্গ, কারণ সিজিএস এককে আছে। হ্যাঁ, ইএসইউ সিজিএস এককে আছে, তাহলে 5 আর্গ হয়ে গেল এটা। এবার 2 নম্বর যেটা আছে, আমরা 1 নম্বর করলাম। এবার 2 নম্বরে কী আছে দেখি। দেখো 2 নম্বরে যেটা আছে, দেখো 2 নম্বরে আছে একটি একক ধনাত্মক আধানকে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পূর্ণ বৃত্তপথে ঘুরিয়ে আনতে কী পরিমাণ কার্য করতে হবে। তো দেখো 10 একক ধনাত্মক আধান, এবার বৃত্তপথে ঘুরিয়ে আনছি আমি। বৃত্তপথে যদি ঘুরিয়ে আনি, ঠিক আছে, তবে আমি বলতে পারি সরণ শূন্য। এবার যেহেতু সরণ শূন্য, আর একটা জিনিস, এইটা হচ্ছে দেখো, এই যে তড়িৎ ক্ষেত্র, স্থির তড়িৎ বল, এর ধর্ম তোমরা পড়েছো ফার্স্ট চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে, এটা থার্ড চ্যাপ্টার। সেখানে পড়েছো স্থির তড়িৎ বল হলো সংরক্ষী বল। তো সংরক্ষী বল যদি হয়, তো সংরক্ষী বল ধর্ম কী হচ্ছে? যে কার্যটা শুধুমাত্র প্রাথমিক এবং অন্তিম অবস্থানের উপর নির্ভর করে। কার্য নির্ভর করে প্রাথমিক ও অন্তিম অবস্থানের ওপর। ওই জন্যই তো আমরা বিভব বলে একটা রাশি পাই। হ্যাঁ, একমাত্র সংরক্ষী বল যেগুলো, সেগুলোরই বিভব থাকে। সংরক্ষী বলেরই বিভব পাওয়া যায়, অসংরক্ষী বলের কোনো বিভব পাওয়া যায় না। তো কার্য অবস্থান নির্ভর। এবার দেখো একটা জিনিস, সেটা হলো যে যেহেতু উভয় অবস্থান, অর্থাৎ প্রাথমিক অন্তিম অবস্থান একই, অপরিবর্তিত, মানে যেহেতু বৃত্তপথে ঘুরিয়ে একই জায়গায় এনেছি, তাই কার্য সমান শূন্য। কারণ কি হবে? বিভব পার্থক্য সমান শূন্য। ঠিক আছে, তারপর 2 নম্বর কোশ্চেনে
দেখো কোশ্চেন নাম্বার 2 লেখা আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী গোলকের আধান হচ্ছে 20 ESU, এর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভবের মান কত হবে? এটা যদি আমি নিয়ে নিই পরিবাহী গোলক, ঠিক আছে, এই পরিবাহী গোলকের আধানের মান, আধান সবসময় বাইরে থাকে, পরিবাহী গোলক যেহেতু এটি পরিবাহী, তাহলে আধানটা আমি প্লাস নিয়ে নিচ্ছি, বলা নাই কিছু কোশ্চেনে, তাহলে আমি কি করলাম এখানে নিলাম। বেশ, কত না কিউ সমান দেওয়া আছে 20 ESU আধান। এবার কি, আচ্ছা এর ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের 5 সেন্টিমিটার সমান আরকে আমি ব্যাসার্ধ ধরে নিচ্ছি। আচ্ছা, এর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরত্ব, তাহলে আমি কেন্দ্র থেকে 5 আর এখানে আরও 5, ঠিক আছে, অর্থাৎ আর সমান 10 সেন্টিমিটার। এখানে পি বিন্দুতে কি করতে হবে? তড়িৎ বিভবের মান নির্ণয় করতে হবে। তার মানে কি বলতে পারি, দেখো যেহেতু পি বিন্দু গোলকের বাইরে আছে, হ্যাঁ মানে বহিস্থ বিন্দু গোলকের বাইরে আছে, পরিবাহী গোলকের বাইরে, তাই গোলকটির আধানকে কি করা যেতে পারে? বিন্দু আধান ধরতে পারি আমি, আধান ধরা যায়, যা যা কি না গোলকের কেন্দ্রে আছে, গোলকের কেন্দ্রে অবস্থিত। বেশ, এবার দেখো, অতএব পি বিন্দুর বিভব কত হবে? ভিপি সমান হবে, দেখো কিউ বাই আর হয়ে যাবে। কিউ বাই আর কত হবে? কিউ বাই আর হচ্ছে, কিউ মানে হচ্ছে 20, আর আর কত? আর দেখো 10 সেন্টিমিটার দূরে, তাহলে 10 নিয়ে নিলাম, অর্থাৎ 2 স্ট্যাট ভোল্ট, ঠিক আছে, বা ইএসইউ বিভব 2 স্ট্যাট ভোল্ট। এটা হলো আমাদের অ্যান্সার। কোশ্চেন 3 কি আছে? দেখো 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকের পরিবাহীর আধানের পরিমাণ 10 ESU, গোলকের ভিতরে তড়িৎ বিভবের মান কত? ব্যাস, এটা খুব ভালো কোশ্চেন, ঠিক আছে। দেখো আমি পরিবাহী গোলক নিয়ে নিলাম একটা, ব্যাস পরিবাহী গোলক, এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, আর আধান কত আছে? কিউ সমান 10 ESU। এবার কি করতে হবে? তড়িৎ বিভবের মান ভেতরে একটা যে কোনো বিন্দু নিয়ে নিলাম পি, ঠিক আছে, যে কোনো একটা দূরত্ব আর নিয়ে নাও। এরপর দেখো ভালো করে বুঝবে, হ্যাঁ, পি বিন্দু পরিবাহী ভেতরে, অবস্থিত। এবার পরিবাহী ক্ষেত্রে পড়েছো তোমরা যে ভিতরে বিভবের মান ধ্রুবক হয়, পরিবাহী ভেতরে, হ্যাঁ পরিবাহী ভেতরে বিভবের মান ধ্রুবক হয়, এবং এর মানটা কত? যা পরিবাহী পৃষ্ঠের বিভবের মানের সঙ্গে সমান, পরিবাহী পৃষ্ঠের বিভবের মানের সঙ্গে সমান হয়, ঠিক আছে, পরিবাহী পৃষ্ঠের বিভবের মানের সঙ্গে, এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। এইবার আমার দেখতে হবে পরিবাহী পৃষ্ঠের বিভবের মান কত। আমরা যদি পরিবাহী পৃষ্ঠ এখানে একটা যদি বিন্দু নিয়ে নিই এ বিন্দু, তাহলে পরিবাহী পৃষ্ঠে বিভবের মান বের করতে পারলেই হলো। তো পরিবাহী পৃষ্ঠে বিভবের মান কত? অতএব পরিবাহী পৃষ্ঠে বিভবের মান সমান দেখো কিউ বাই বড় হাতের আর, কারণ পৃষ্ঠের জন্য তো, তাহলে ব্যাসার্ধ দূরত্ব হবে, মানে ও বিন্দু থেকে এ, তাহলে ও এ সমান হচ্ছে বড় হাতের আর সমান কত? 10 সেন্টিমিটার। অর্থাৎ কিউ কত দেওয়া আছে দেখো 10 ESU বাই আর এর মান 10 সেন্টিমিটার, তাহলে হয়ে গেল দেখো 1 স্ট্যাট ভোল্ট, ঠিক আছে, 1 স্ট্যাট ভোল্ট। এটা হলো আমাদের অ্যান্সার।
বাইরে বললে কি হতো, বাইরে বললে আমরা দূরত্বটা যেটা দেওয়া থাকতো সেটা নিতাম। এটা বিভবের ভেতরে বলেছে, অতএব আমরা বলতে পারি যে ভিতরের বিভব হলো সমান 1 স্ট্যাট ভোল্ট। তারপর আমাদের চলে আসছি কোশ্চেন নম্বর 4। দেখো কি আছে, একটি তড়িৎ ক্ষেত্রে দুই বিন্দুতে বিভবের পরিমাণ 400 ভোল্ট এবং 1000 ভোল্ট। তড়িৎ ক্ষেত্র নিয়ে নিলাম একটা। আচ্ছা, কোন দিকে নেব তড়িৎ ক্ষেত্রটা? অবশ্যই দেখো আমি তড়িৎ ক্ষেত্র আগে আঁকি, ঠিক আছে? এই দিকটা তড়িৎ ক্ষেত্র নিচ্ছি আমি ই, আর একটু অ্যাঙ্গেল করে নিচ্ছে। দেখো এখানে গ্যাপটা দেখো, ভালো করে লক্ষ্য করবে, এখানে গ্যাপটা কম আছে না? হ্যাঁ, বাঁ দিকে এখানে গ্যাপটা কম আছে আর এখানে গ্যাপটা বেশি আছে। হ্যাঁ, তাহলে গ্যাপটা মানে কি তড়িৎ ক্ষেত্র স্ট্রং হচ্ছে। এবার বিভব কোথায় বেশি হয়? বিভব সবসময় বেশি হয় যেখানে মানে বিভব যেদিকে কমে সেদিকে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করে। আমাদের ফর্মুলা কি আছে এখানে লিখছি, এখানে লিখে দেখো ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স। তো দেখো ডিভি মানে কি? পরিবর্তন, অর্থাৎ এবার মাইনাস মানে কি? কমছে। হ্যাঁ, এটা মানে হচ্ছে কমছে, বিভব কোন দিকে কমছে? আচ্ছা, এখানে এক্স ক্যাপ। তাহলে বিভব যেদিকে কমে তড়িৎ ক্ষেত্র সেই দিকে ক্রিয়া করে। তাহলে দেখো এদিকে গ্যাপটা নিয়ে নিয়েছি বেশি, মানে এদিকে বিভবটা কম। তাহলে এখানে একটা বিন্দু নিলাম আমি 400 ভোল্ট, এ বিন্দু নাম দিই, আর একটা নাম দিচ্ছি এখানে বিভবটাকে বেশি নিয়ে নিচ্ছি, বি বিন্দু 1000 ভোল্ট। কুলম, আচ্ছা বলেছে যে 3 × 10⁻⁻8 পরিমাণ ধনাত্মক আধানকে ওই বিন্দুর দুটি একটি থেকে অপরটিতে নিয়ে যেতে কী পরিমাণ কার্য করতে হবে। তাহলে আমি এক কাজ করি, আমি বি থেকে এতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, কিউ পরিমাণ আধানকে। বেশ, আমাদের ছবিটা কিন্তু লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এবার করতে কী হবে, দেখো কৃতকার্যের ফর্মুলা কি জানি আমরা? ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে, কিউ ইন্টু ভি। এবার ভিটা কি? ভিটা হলো বিভব পার্থক্য, ভি সমান বিভব পার্থক্য। আমি V2 - V1ও বলতে পারতাম, অর্থাৎ এটা এইভাবে বলা যেতেই পারে যে VA - VB, বা VB, এখানে VBটা বেশি আছে তো VB - VA। বেশ, আমি আচ্ছা নিয়ে যাচ্ছি কোত্থেকে? বি থেকে এ। তো আমি এক কাজ করি, VA - VB করি, অন্তিম মাইনাস প্রাথমিক, VA - VB। আমি এ থেকে বি থেকে এতে নিয়ে যাচ্ছি, তো অন্তিম মাইনাস প্রাথমিক করলাম। হ্যাঁ, কী করলাম এটা? আমি অন্তিম মাইনাস প্রাথমিক। তাহলে দেখো এবার কিউ এর মান কত দেওয়া আছে? 3 × 10⁻⁻8, আর ব্র্যাকেটে কি? VA - VB। VA কত? 400 মাইনাস 1000, ঠিক আছে। কার্য একক কী হবে? এটা হবে জুল। সমান হচ্ছে দেখো 3 × 10⁻⁻8 ইন্টু 400 থেকে 1000 বাদলে 600 হয় মাইনাসে, মানে -600 জুল। মাইনাসটা আগে নিয়ে নিচ্ছি। এবার তোমরা বলবে মাইনাস কথার কী অর্থ, সেটা বলছি একটু পরে আমি। তাহলে দেখো এখানে কি আছে? 0 আছে, কটা? দুটো 0 আছে, আর এখানে কি আছে? -8 আছে, তো দুটো 0 যোগ হবে। হ্যাঁ, তাহলে -8 + 2 মানে -6, তাহলে হয়ে গেল -18 × 10⁻⁻6 জুল। আর এটাকে যদি আমি সিগনিফিক্যান্ট ফিগারে লিখি তাহলে -1.8 × 10⁻⁻5 জুল, এই পরিমাণ কার্য করতে হবে। এবার মাইনাসটা বোঝা গেল না, তাই না? দেখো মাইনাসটা বুঝতে গেলে কী করতে হবে, ভালো করে দেখো। আমি এখানে আধানটা কি নিয়েছি, দেখো আধানটাকে আমি এখানে কিছু লিখিনি, মানে আমি ধরে নিয়েছি +1 কুলম। এটা লেখা আছে, দেখো এখানে কোশ্চেনে দেওয়া আছে +1 কুলম, ঠিক আছে, ধনাত্মক আধান। হ্যাঁ, এবার ধনাত্মক আধান, তাহলে তুমি ভাবো যে তড়িৎ ক্ষেত্র যেদিকে থাকে ধনাত্মক আধান, আমি একটা ধনাত্মক আধান রেখে দিই এখানে। হ্যাঁ, এখানে +Q আধান রেখে দিলাম, সে কোন দিকে বল অনুভব করবে? সে অবশ্যই এই দিকে বল অনুভব করবে, তাই তো? তাহলে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে কিন্তু এদিকে যেতে চাইবে। হ্যাঁ, তার মানে আমি বি থেকে এতে আনতে গেলে আমাকে কার্য করার দরকার হবে না, বরং এটা নিজে থেকেই যাবে। বি থেকে এতে এটা নিজে থেকেই যাবে, ঠিক আছে। তো যেহেতু এটা নিজে থেকে যাচ্ছে সেই জন্যে আমাদেরকে কার্য করতে হচ্ছে না। কার্য আলাদা করে করলে আমাদের কার্যটা প্লাস আসতো, কিন্তু এটা নিজে থেকেই কার্য পাওয়া যাচ্ছে বলে কার্যটা আমাদের মাইনাসে এসেছে। আবার যদি মাইনাস আধান নিতাম সেক্ষেত্রে মাইনাসটা আগে লিখতাম, তাহলে মাইনাসে প্লাস হয়ে যেত। সেক্ষেত্রে আমাদের কার্য করতে হতো, কারণ আমাদেরকে টেনে নিয়ে আসতে হতো। দেখে নাও একবার, এই দেখো
বেশ, বেশ 5 নম্বর কোশ্চেন দেখো কি আছে, দুটি বিন্দু আধান 12 মাইক্রোকুলম এবং 8 মাইক্রোকুলম পরস্পর 10 সেন্টিমিটার ব্যবধানে আছে, আরও 4 সেন্টিমিটার ব্যবধানের কাছাকাছি আনতে কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। আগেরটা কী ছিল? আগেরটা তো ছিল একটি থেকে অপরটিতে নিয়ে যেতে। বেশ, কৃতকার্যে দুটি বিন্দু আধান পরস্পর 12 মাইক্রোকুলম এবং 8 মাইক্রোকুলম। তাহলে আমি একটা কাজ করি, প্রথমে কি আছে, এ বিন্দু বি বিন্দু, এখানে 12 মাইক্রোকুলম আর এখানে 8 মাইক্রোকুলম আছে। কত দূরত্বে? R1 সমান 10 সেন্টিমিটার দূরত্বে। ঠিক আছে, পরে কি হবে দেখো, পরে এদেরকে আরও 4 সেন্টিমিটার কাছাকাছি আনতে। তাহলে আমি এটাকে এখানে রাখছি আর বিটাকে একটু কাছে নিয়ে চলে এলাম, দিয়ে আমি নাম দিচ্ছি বি ড্যাশ। এখানে 12 মাইক্রোকুলম আর এইটা হয়ে গেল R2 সমান 10 থেকে 4 বাদ দিলে 4 সেন্টিমিটার কাছাকাছি আনবো। আরও বলেছে, মানে 4 সেন্টিমিটার দূরত্ব কমিয়ে দিচ্ছে, মানে 10 - 4 অর্থাৎ 6 সেন্টিমিটার। আর বিতে সে 8 মাইক্রোকুলমে আমাদের রাখা আছে। কি পরিমাণ কার্য করতে হবে? তাহলে আমি এক কাজ করি, এই সংস্থার স্থিতিশক্তি বের করি। এই সংস্থার স্থিতিশক্তি, কারণ দেখো কার্য মানে আমি জানি স্থিতিশক্তির পরিবর্তন কত হয়। তো এই সংস্থার স্থিতিশক্তি কত হবে? এইভাবে লেখো, U1 সমান, আচ্ছা কুলম আছে তার মানে 1/4 পাই এপসিলন নিলাম ইন্টু Q1 Q2 বাই R, Q1 Q2 বাই R কত? আর লিখছি, এটাকে R1 লিখছি আমি, R1। আর এই সংস্থার স্থিতিশক্তি কত হবে? এই সংস্থার স্থিতিশক্তি হবে ঠিক আছে, U2 সমান ওই একই 1/4 পাই এপসিলন। এবার শূন্য মাধ্যম হলে এটাকে আমি 9 × 10⁹ বসাবো, Q1 Q2 বাই R2। অতএব নির্ণেয় কার্য কত করতে হবে দেখো, আনছি কোত্থেকে আমি আনছি, 1 অবস্থান থেকে 2 অবস্থানে নিয়ে যাচ্ছি। তাহলে U2 - U1, তাহলে U2 - U1। ঠিক আছে, U2 কত হবে? আচ্ছা কমন কী যাবে দেখো, 1/4 পাই এপসিলন ইন্টু Q1 Q2 বাই R1 R2। ঠিক আছে, তাহলে দেখো 1/4 পাই এপসিলন Q1 Q2 বাই R2 মাইনাস 1/4 পাই এপসিলন Q1 Q2 বাই R1। ঠিক আছে, আর জায়গা মনে হচ্ছে নেই, এখানে জায়গা চলে আসবে বেরিয়ে, দেখো চলে এসছে। তাহলে দেখো সমান দিয়ে এখানে লিখি, ঠিক আছে, এখানে করছি। কি কমন নেবে দেখো, আমাদের কমন যাবে এই অংশটা, হ্যাঁ, আর এদিকে Q1 Q2 কমন যাবে, এইখানেও তাই 1/4 পাই এপসিলন 0 এই অংশটা, এবং এখানে Q1 Q2টা কমন যাবে। তাহলে আমি কী করলাম, 1/4 পাই এপসিলন Q1 Q2 কমন নিলাম, এখানে 1 লিখছি নিচে, আর এখানে থাকলো কি 1/R2 মাইনাস 1/R1। এবার তাহলে 1/4 পাই এপসিলন শূন্য মাধ্যমে হলে এটাকে এপসিলন 0 বসাতে পারি, তো 9 × 10⁹ 9। আচ্ছা শূন্য মাধ্যম কি দেওয়া আছে দেখিনি, শূন্য মাধ্যম দেওয়া নাই, দরকার নেই, 9 ধরে নিলাম আমি শূন্য মাধ্যম, 9 × 10⁹ ইন্টু Q1 Q2 কত আছে দেখো, 12 এবং 8 মাইক্রোকুলম করে আছে। তাহলে 12 × 10⁻6 ইন্টু 8 × 10⁻6 ইন্টু 1/R1। 1/R1 কত? R1টা আমাদের কত আছে দেখিনি, দেখো R1টা উপরে এখানে আছে আমাদের, এই যে 10 আছে আর এটা 6 আছে, তাহলে 10, তাহলে 1/10 আর 1/6 মাইনাস 1/10। ঠিক আছে, বেশ হিসাব করি এবার দেখো, তো 9 × 12 এইটা, তারপর 8 × 8 ইন্টু, আচ্ছা এইটা করি আগে, 30 এলসিয়াম লসাগু নিলাম, 5 - 10 3 × 30 ইন্টু, এবার 10 টু দি পাওয়ারগুলো অ্যাডজাস্ট করবো। দেখো 10 টু দি 9
-6 কার্য জুল এককে। আরেকটা জিনিস, সেন্টিমিটার আছে তো, এটা ভুল লিখি, সেন্টিমিটার আছে তো মিটারে করতে হবে আমাদেরকে। তা কাজ করতে হবে এখানে, সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে আমাদেরকে বাইরে একটা, মানে এখানে আমরা কী লিখতাম, 0.06 লিখতাম, আর এখানে 0.1 লিখতাম, তার মানে এখানে 10⁻² আগেই করে নিচ্ছি এখানে, তাহলে আরেকটা 10⁻² বসবে এখানে, এইটা উপরে গেলে +2 হবে। তাহলে এখানে এক কাজ করি, এই -2টা ওইখানে উপরে নেব, তখন তো +2 হবে, তাহলে +2 হয়ে গেল। ঠিক আছে, বেশ। বেশ, ঠিক আছে। তাহলে এবার বাকি, হ্যাঁ, এবার আমি কী করছি কি দেখো, 9 × 12 × 8 × 5 থেকে 3 বাদলে 2/30 × 9 আর 2 কত হয় 11, 11 থেকে 6 6 12 বাদ দাও, 11 থেকে 12 দিলে 10⁻1, 10⁻1 তো জুল সমান। এবার দেখো এখানে হচ্ছে 15 আর 3 দিয়ে কাটাকাটি করি, 3 3 9, 3 5 15। এবার কি এখানে আসতে দেখো আমাদের আর তো কাটাকাটি যাবে না, না, তাহলে 12 3 36 × 8, বা কাজ করি 12 8 96, 96 × 3, তাহলে এখানে করলাম 96 × 3, 18, 9 3 18 19, 198। 96 × 3 করছি, তো 6 3 18 আর 9 27 28, 288। তো 288/5 × 10⁻⁻1। এবার দেখো এই যে 5 দিয়ে যখন ভাগ করবে 28 57.6 এটা আসবে, এটা ডবল করে দাও, 576 আসে, 1 ঘর বাঁ দিকে নিয়ে নাও, × 10⁻⁻1 সমান 5.76 জুল, এই পরিমাণ কার্য করতে হবে। হ্যাঁ, দেখবে এখানে ক্যালকুলেশনটা, এরপর যদি কোথাও ভুল করে থাকি সেক্ষেত্রে তোমরা ওইটা একটু দেখে নিতে পারো, ক্যালকুলেশনটা কোথাও হতে পারে ভুল হয়েছে বা কিছু, তো আমার মনে হচ্ছে হতে পারে, না হওয়ার কিছু নেই, তো দেখে নেবে একবার। বেশ, দেখো কোশ্চেন নম্বর 6 বলছে 1.2 × 10⁻4 ভোল্ট পার মিটার। প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে 2.0 × 10⁻20 কুলম্ব মিটার দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে 180 ডিগ্রি কোণাতে কত কার্য করতে হবে। তাহলে কাজ করি, আমি একটা তড়িৎ ক্ষেত্র এঁকে নিয়ে একটা দিকে, এইটা হলো তড়িৎ ক্ষেত্রের দিক সাপোজ, এইটা হলো আমাদের তড়িৎ ক্ষেত্রের দিক, আর কত না সেটা দেওয়া আছে দেখো 1.2 × 10⁻4 ভোল্ট পার মিটার দেওয়া আছে। একে ঘোরাতে হবে কিউ, একটা দ্বিমেরু আছে, দ্বিমেরুকে আমি সবসময় অ্যারো দিয়ে লিখি, ঠিক আছে, এইটা হলো আমাদের দ্বিমেরু, এটা দ্বিমেরু হলো, এই দ্বিমেরুটা এটা পি ভেক্টর, এটা নাম দিচ্ছি আমি পি ভেক্টর। এই দ্বিমেরুকে আমাদেরকে ঘোরাতে হবে 180 ডিগ্রি কোণে, অর্থাৎ এটা হয়ে যাবে এবার এইরকম, পি ভেক্টরটা হয়ে গেল এখন উল্টো দিকে। আমি এটাকে মাইনাস লিখে দিই, -p ভেক্টর, কারণ এই দিকটাকে আমি ধরেছি, ঠিক আছে, প্লাস ধরেছি, এই দিকটাকে প্লাস ধরেছি, এখানে -q আছে, এখানে +q আছে, এখানে এখন -q হয়ে গেল, এখন এটা +q হয়ে গেল। স্বাভাবিকভাবে এটা ঘুরবে না, আমাদেরকে ঘোরাতে হবে, তার জন্য আমাদেরকে কত কার্য করতে হবে লেখা আছে। তাহলে কার্য কত হবে দেখো, কার্য বা আমরা কাজ করি স্থিতিশক্তির পরিবর্তন নির্ণয় করি তাহলে হয়ে যাবে স্থিতিশক্তির পরিবর্তন সমানই হচ্ছে কার্য, সমানই হলো কার্য, ঠিক আছে। বা স্থিতিশক্তি পরিবর্তন নির্ণয় করব কীভাবে সেটা আমাদের দেখতে হবে। প্রাথমিক স্থিতিশক্তি এবং অন্তিম স্থিতিশক্তি, প্রাথমিক স্থিতিশক্তিকে U1 ধরলে এটা হচ্ছে -p ভেক্টর ডট e ভেক্টর, এটা আমাদের ফর্মুলা। এবার যেখানে আমরা কি করেছি না, এটা বের করার জন্য আমাদের যেটা ধরে নিয়েছি আমরা এখানে ধরে নিয়েছি যে 90 ডিগ্রিতে স্থিতিশক্তি 0, ঠিক আছে, এটা কিন্তু তোমরা প্রমাণ করার সময়ই ধরে নিয়েছিলে, 0 ধরে নিয়েছিলে, এটাই করা হয়েছিল অ্যাকচুয়ালি। 90 ডিগ্রিতে যখন অ্যালাইন থাকে, অর্থাৎ এটা যদি ই হয় এবং 90 ডিগ্রি কোণে যদি পি ভেক্টর থাকে, তাহলে এর স্থিতিশক্তি ইউটাকে 0 ধরা হয়। তাহলে আমরা ওইটাই করেছি, পি ডট ই মাইনাস, তাহলে কত হচ্ছে দেখো
পিই কস 0 ডিগ্রি। এখানে কত ডিগ্রি আছে? থিটা সমান 0 ডিগ্রি, আর এখানে কত? থিটা সমান 180 ডিগ্রি। তাহলে এখানে কস 0 নিয়ে নিয়েছি। তো মাইনাস পি কত? পি হচ্ছে দেখো 2.0 ইন্টু 10⁻20 ইন্টু ই কত? 1.2 ইন্টু 10⁻4 এইটা হবে, এবং কস 0 মানে হচ্ছে 1 এত জুল। তাহলে এটা হয়ে গেল। দেখো মাইনাসটা থাকলো মাইনাস আকারে, আর 2 এর সঙ্গে 1.2 গুণ করো, তাহলে 2.4 হচ্ছে, আর 10⁻20 আর প্লাস 4 10⁻16 জুল। ঠিক আছে, আর U2 নিই নাও এবার। U2 সমান হচ্ছে মাইনাস পি ডট ই, কিন্তু এখন থিটা সমান 180 ডিগ্রি কোণে আছে, সমান হয়ে যাবে এখন মাইনাস পিই কস 180 মানে -1 অর্থাৎ প্লাস পিই। আর প্লাস পি মাইনাস পি এর মানটা ছিল কত? এইটা এসেছিলো, তাহলে প্লাস পি এর মানটা হবে ওই একই হবে, কিন্তু প্লাস 2.4 ইন্টু 10⁻16 জুল। ঠিক আছে, অতএব নির্ণয় কৃতকার্য। অতএব কৃতকার্য হবে আমাদের, কৃতকার্য হবে কত না, U2 মাইনাস U1 সমান 2.4 ইন্টু 10⁻16 মাইনাস দিয়ে আবার মাইনাস 2.4 ইন্টু 10⁻16 এত জুল, অর্থাৎ হবে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 4.8 ইন্টু 10⁻16 জুল। এইটা হলো আমাদের কৃতকার্য। ঠিক আছে, এই দেখো অঙ্ক, আর তার সলিউশনটা এখানে করলাম। চলো 7 নম্বর অঙ্কতে এসি। 1 মিলিকুলম একটি স্থির আধানকে 1 মিটার দূরে 2 গ্রাম ভর বিশিষ্ট এবং 1 মাইক্রোকুলম আধানের একটি কণাকে রাখা হলো। কণাটি যখন ছেড়ে দেওয়া হলো তখন এটি বিকর্ষিত হয়। স্থির আধান থেকে যখন কণাটি 10 মিটার দূরে অবস্থিত তখন কণাটির বেগ কত? ঠিক আছে, তাহলে আমরা কাজ করি। এখানে কী চেয়েছে? আমরা ছবিটা আঁকি, আগে ছবিটা আঁকি। 1 মিলিকুলম একটি স্থির আধান থেকে, তাহলে এখানে একটা আধান নিয়ে নিই এ বিন্দুতে, কিউ সমান 1 মিলিকুলম, এম মানে হচ্ছে মিলি, অর্থাৎ 10⁻³ অর্ডারের। 1 মিটার দূরত্ব নেব এখান থেকে, আর সমান 1 মিটার। এইখানে বি বিন্দুতে কী আছে না, 2 গ্রাম ভর বিশিষ্ট এবং 1 মাইক্রোকুলম আধানের। তাহলে এখানে যে আধানটা আছে তার এম সমান হচ্ছে 2 গ্রাম। এখানে এম সমান 2 গ্রাম দেওয়া আছে, অর্থাৎ 2 ইন্টু 10⁻³ কেজি দেওয়া আছে। আর এখানে আধান কত আছে? কিউ সমান 1 মাইক্রোকুলম। কণাকে ছেড়ে দিলে যখন এটি বিকর্ষিত হয়, স্বাভাবিক, এটা যদি প্লাস হয় এটাকেও প্লাস ধরলে এখানে বিকর্ষিত হবে। স্থির আধান থেকে যখন কণাটি 10 মিটার দূরত্বে, তাহলে দেখো বিকর্ষিত হচ্ছে, এইদিকে বিকর্ষিত হচ্ছে, বিকর্ষিত হতে হতে কী করবে? আস্তে আস্তে দূরে যাবে। এইখানে গেল 10 মিটার মনে করো। এবার এখান থেকে এবার যেটা পেলাম আমি, R2 সমান 10, R2 সমান 10 মিটার। এটা R1 সমান 1 মিটার, এটা R2 সমান 10 মিটার। তখন কণাটির বেগ কত? এইখানে এই বি বিন্দুতে এই কিউ কণাটার বেগ কত হবে? তাহলে বেগ বের করার আগে আমরা কাজ করি, বেগ বের করার আগে আমরা গতিশক্তির পরিবর্তন নির্ণয় করি। গতিশক্তির পরিবর্তন নির্ণয় করি সমান কত হবে? দেখো এখানে যদি বেগ হয় ভি, তাহলে এখানে গতিশক্তি কত? হাফ mv স্কোয়ার, হাফ mv স্কোয়ার, মাইনাস এখানে বেগ কত ছিল? এখানে ভি সমান 0 ছিল, তাহলে এখানে 0। ঠিক আছে, এটা হলো গতিশক্তি পরিবর্তন, অর্থাৎ হাফ mv স্কোয়ার। এই গতিশক্তি পরিবর্তন সমানই হচ্ছে স্থিতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, স্থিতিশক্তির পরিবর্তন, কারণ মানে গতিশক্তি এবং পরিবর্তন আসলে এটা মাইনাস করতে হবে, কারণ আমরা জানি যে মোট শক্তি ই, মানে এখানে টি সমান মোট শক্তি ইউ প্লাস কে সমান ধ্রুবক হয়। তাহলে পরিবর্তন নিলে কী হবে? 0 সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা কে, অতএব ডেল্টা কে সমান মাইনাস অফ ডেল্টা ইউ। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা মাইনাস হবে স্থিতিশক্তি পরিবর্তন, মাইনাস দিয়ে দিলাম একটা মাইনাস। এবার স্থিতিশক্তি পরিবর্তন দেখো কত হবে। স্থিতিশক্তি পরিবর্তন ওই একই ফর্মুলা আমাদের, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে একটা 1/4 এপসিলন Q1 Q2, আর অন্তিম স্থিতিশক্তি কত? অন্তিম স্থিতিশক্তি হচ্ছে দেখো
কম হবে, কারণ দূরে চলে গেছে না। তাহলে 1/r2, তাহলে এখানে 1/r2 মাইনাস 1/r1, এইটা হলো আমাদের, ঠিক আছে, এইটা। তাহলে সমান কত? সমান হচ্ছে, দেখো মাইনাস নিলাম, এই মাইনাসটাকে ভেতরে ভর দিয়ে, মাইনাসটা ভেতরে ভর দিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে, আর এইটা মাইনাস হয়ে যাবে সেই ক্ষেত্রে। তো আমরা এটাকে লিখতে পারি এইভাবে, 1/4πε Q1 Q2 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, ঠিক আছে। এবার দেখো 9 ইন্টু 10⁹9 ইন্টু Q1 Q2, Q1 Q2-র মানগুলো দেখো কী কী দেওয়া আছে। একটা মিলিকুলম আছে, একটা মাইক্রোকুলম আছে। তাহলে মিলিকুলম, তাহলে 1 ইন্টু 10⁻³ ইন্টু 1 ইন্টু 10⁻6 ইন্টু, প্রথমে দূরত্ব কত ছিল? প্রথমে দূরত্ব ছিল 1 মিটার, তারপর দূরত্ব হলো 10 মিটার, তাহলে 1/1 মাইনাস 1/10, ঠিক আছে। তাহলে দেখো এবার এখানে করি সমান দিয়ে, 9 ইন্টু 10⁹9 ইন্টু 10⁻9 ইন্টু 1 মাইনাস 1/10 মানে হচ্ছে 9/10। তাহলে দেখো 10 প্লাস 9 মাইনাস 9 কাটলো 9, আচ্ছা এটা সরি, এটা কাটবে না, এটা থাকলো 9, তাহলে 81/10 এত জুল। বেশ, আর একটা জিনিস, তাহলে আমরা পেলাম কি, হাফ mv² সমান পেয়ে গেলাম 81/10, ঠিক আছে। অতএব আমরা বলতে পারি হাফ ইন্টু mv², এম মানে হচ্ছে 2 গ্রাম, মানে 2 ইন্টু 10⁻³ ইন্টু ভিটা স্কোয়ার করে থাকুক, এটা বের করতে হবে তো আমাদেরকে। তাহলে 81/10, 2 আর 2 কেটে যাচ্ছে এখানে, তাহলে এখান থেকে বলতে পারি আমি v² সমান 81/10 ইন্টু 10⁻, এ দেখো এই 10⁻³ এখানে গুণ হয়ে যাবে, 10⁻3, তার মানে 10⁻2 হলো 81/10⁻2। অতএব ভি সমান হবে √81/10⁻2 সমান, দেখো 81√9, 10⁻2 এর রুট হচ্ছে 10⁻1, অর্থাৎ 90, এটা উপরে যাবে, তো মিটার/সেকেন্ড, এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, 90 মিটার/সেকেন্ড। ক্যালকুলেশনটা তোমরা একবার দেখে নেবে, ক্যালকুলেশনে আমি একটু তাড়াতাড়ি করি তো ক্যালকুলেশনে ভুল হতে পারে, তো তোমরা খুঁটিয়ে দেখে নেবে, যদি উত্তর না মিলেছে তাহলে ক্যালকুলেশনটা একবার দেখে নেবে, আশা করছি মিলে যাবে, কারণ এই যে পারফেক্ট স্কোয়ার ফর্ম চলে এসছে, তার মানে আমি ধরে নিতে পারি অ্যান্সার আমার মিলছে। দেখো কোশ্চেন নাম্বার 8-এর চিত্র আছে, হ্যাঁ, চিত্র দেওয়া আছে, কী আছে চিত্রটাতে? প্রদত্ত চিত্রে 5 × 10⁻9 কেজি ভরের এবং 2 × 10⁻9 কুলম আধানের একটি বিন্দুকণা স্থির অবস্থায় যাত্রা শুরু করে এ বিন্দু থেকে সরলরেখা বরাবর বি বিন্দুতে গেল। বি বিন্দুতে কণাটির বেগ কত হবে? তো এই আগের মতোই অঙ্ক, কিন্তু এখানে একটা আধান আছে, এখানে আছে আধানটা কিউ, যেটা যাচ্ছে বিতে, কিউ, আর এইটাকে আমি Q1 নাম দিচ্ছি, আর এই দ্বিতীয় আধানটাকে আমি নাম দিচ্ছি Q2, ঠিক আছে, Q2। এবার আমাদের করতে হবে অঙ্কটা। তাহলে দেখো এখানে বেগ বের করার জন্য আমাদের স্থিতিশক্তির এই গতিশক্তি পরিবর্তন নির্ণয় করতে হবে। তাহলে গতিশক্তির পরিবর্তন সমান মাইনাস অফ স্থিতিশক্তির পরিবর্তন, এটা আমাদের করতে হবে, ঠিক আছে। অর্থাৎ ডেল্টা কে সমান হচ্ছে মাইনাস ডেল্টা ইউ, কিন্তু ডেল্টা ইউটা কত সেটা বের করতে হবে। ডেল্টা ইউ সমান ইউ এ মাইনাস ইউ বি, বি থেকে বি বিন্দুতে গেল তাহলে মাইনাস ইউ এ, তাহলে এ থেকে বিতে গেল তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক। এবার বি বিন্দুতে আধানের উপরে, মানে যখন আগে এটা বের করিনি, এতে ছিল যখন, তখন এইখানে ছিল, এখানে থাকার জন্য এখানে Q1 থেকে দূরত্ব 1 সেন্টিমিটার আর Q2 থেকে দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, এর জন্য একটা স্থিতিশক্তি ছিল, ঠিক আছে। এটা কত হবে? প্রথমে বের করি ইউএ। ইউএ সমান, দেখো ফর্মুলা হচ্ছে আমাদের 1/4πε Q1 Q/R1 প্লাস 1/4πε Q2 × Q/R2, যেখানে R1টা প্রথমে বলতে পারি R1 সমান 1 সেন্টিমিটার, মানে এইটা নিচ্ছি আমরা, আর এইটাকে R2 নিচ্ছি, তখন গোটাটাকে R2 নিচ্ছি, এবং R2 সমান 2 সেন্টিমিটার সমান 0.01 মিটার
0.02 মিটার। এইভাবে আমরা অঙ্কটা করবো। এবার তাহলে কমন কী কী যাবে দেখো, এখানে কিউ এর মানটা কত, যেখানে কিউ এর মান দেওয়া আছে আমাদের এই যে এইটা 2 × 10⁻⁹, 2 × 10⁻⁹ কুলম, এবং এম দেওয়া আছে 5 × 10⁻⁹ কিলোগ্রাম। তাহলে 1/4πε কমন নিয়ে নিই, 9 × 10⁹ ইন্টু এখানে দেখো কিউ এখানেও আছে এখানেও আছে, কমন নিয়ে নিই কিউটাকে 2 × 10⁻⁹, এটাও নিয়ে নিলাম কমন, ইন্টু Q1 আর Q2। তাহলে Q1 কত 3 × 10⁻⁹, আর এটা হচ্ছে -3 × 10⁻⁹ কুলম। তাহলে যখন আমি এখানে বদলে এখানে 3 × 10⁻⁹ নিয়ে নিচ্ছে এখানে, আর এখানে দেখো Q1 এর জন্য শুধু 1 বসবে, 1/R1 কত, R1 হচ্ছে 0.01 মাইনাস, এবার এখানে দেখো এখানেও বসবে 1 কিন্তু 0.02 হবে, এখানে R2 আছে। তাহলে দেখো এবার -9 আর +9 কেটে যায়, 9 2 18, 18 3 54, 54 ইন্টু 10⁻⁹ ইন্টু, এবার দেখো 1 - 1/2 করছি, কারণ এখানে 1 আর যে দশমিকটা আছে না 2 ঘর, এটা আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, 10⁻⁻² করে দিচ্ছি, সমান হয়ে গেল দেখো এখানে 54 ইন্টু 10⁻⁹ ইন্টু 10⁻⁻²টা উপরে চলে যাবে, আর একটা এখানে দেখো 1 - 1/2 করলে 1/2 আসে, আর 10⁻² ওপরে গেল, -2 নিচে আছে ওপরে 2 হবে, এত জুল। আর এইটা কাটো, তাহলে 27 2 54, তাহলে এটা হচ্ছে দেখো 27 × 10⁻⁷ জুল, এটা আসছে। এবার বের করবো আমরা ডেল্টা ইউবি বের করবো, ইউবি সমান দেখো এবার কি হচ্ছে, এটা সব মুছে দিয়ে এগুলোকে আমি এগুলো মুছে দিলাম, ঠিক আছে। এবার দেখো যখন ইউবি করবো, অর্থাৎ কিউটা এখানে আছে, এখানে Q1 আগের মতোই, আর এটা Q2 এখানে আগের মতোই আছে, কিন্তু এখন দূরত্বটা R1টা হয়ে যাচ্ছে 2, এটা R1 হচ্ছে, আর এইখান থেকে দূরত্বটা হচ্ছে R2। তাহলে আবার একই ফর্মুলা, 1/4πε Q1 Q/R1 প্লাস 1/4πε Q2 Q/R2, কিন্তু R2 R1 এর মানটা এখন পাল্টে গেল, এখন R1 কত হয়ে গেল, R1 সমান 2 সেন্টিমিটার হয়ে গেল, R2 সমান 1 সেন্টিমিটার হয়ে গেল, ঠিক আছে। এইভাবেই হবে আবার। তাহলে দেখো এটা সেই আগের মতো 9 × 10⁻⁹ ইন্টু কী কমন নিচ্ছে এখানে আমি Q1 Q2 তার জায়গায়, আচ্ছা কিউ কমন নেবো, কিউ এর মান কত, বড় হাতের কিউ, হ্যাঁ বড় হাতের কিউ দেওয়া আছে 2 × 10⁻⁹, 2 ইন্টু এটা 9 × 10⁻⁹, 2 × 10⁻⁹ ইন্টু, আচ্ছা আগের মতোই দেখো ক্যালকুলেশন থাকবে, এখানে দেখো 3 আছে, এখানেও 3 হবে, 3 × 10⁻⁹ হলো, ইন্টু এবার দেখো 1/R1 করলে আসবে 1/0.02, 1/0.02 মাইনাস 1/0.01, ঠিক আছে, এত জুল, সমান দেখো +9 -9 একটা কেটে যাচ্ছে, 9 2 18 3 54 আবার আসবে, ইন্টু 1/2 - 1 ইন্টু 1/10⁻⁻² সমান মাইনাস আসছে 54 আসছে, 1/2 আসছে, ইন্টু 10⁻² আসছে, আর একটা 10⁻⁹ আছে লিখতে ভুলে গেছি, ইন্টু 10⁻⁹ ইন্টু 10⁻⁹ আছে, তাহলে এটা হয়ে গেল কত, মাইনাস দেখো এখানে 27 2 54, তাহলে -27 ইন্টু 10⁻⁷ এত জুল, ঠিক আছে। এলে আমরা বের করছি কি এবার ইউবি মাইনাস ইউএ, তাহলে দেখো এবার আমি বের করবো ডেল্টা ইউ সমান
ইউ বি মাইনাস ইউ এ সমান -27 ইন্টু 10⁻⁻7 -27 ইন্টু 10⁻⁻7, তাহলে হয়ে গেল -54 ইন্টু 10⁻⁻7 এত জুল। ঠিক আছে, অতএব ডেল্টা কে সমান কত, হাফ এম ভি স্কোয়ার সমান কত হচ্ছে মাইনাস অফ ডেল্টা ইউ, অর্থাৎ মাইনাসটা এবার যোগ হয়ে গিয়ে 54 হয়ে যাবে ইন্টু 10⁻⁻7, বা আমরা বলতে পারি হাফ ইন্টু এম ভি স্কোয়ার করো, এম কত দেওয়া আছে দেখো 5 ইন্টু 10⁻9, তাহলে 5 ইন্টু 10⁻9 ইন্টু ভি স্কোয়ার সমান 54 ইন্টু 10⁻7, বা ভি স্কোয়ার সমান কত হবে দেখো 54 ইন্টু 2/5 ইন্টু 10⁻7, আর -9টা ওইদিকে গেলে +9 সমান 108/5 ইন্টু 10⁻2 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার একক। তো এটা হয়ে গেল 21.6 ইন্টু 10 স্কোয়ার মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার ভি এর মানটা তোমরা ভি সমান √ওভার করবে 21.6 ইন্টু 10 স্কোয়ার মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 10টা চলে আসবে একটা, আর এখানে 21.6 √ওভার করতে হবে তোমাদেরকে, ক্যালকুলেশন করে বের করবে কত আসছে। তারপরে 9 অঙ্কটা, এটা আস্তে আস্তে আবার রিভার্স করে করে দেখবে, দেখো বুঝতে পারবে এটা অনেক কঠিন অঙ্ক, একটু বড় অঙ্ক এটা। ঠিক আছে, দেখো 9 নম্বর কোশ্চেনে কি আছে। দুটি সমান্তরাল পরিবাহী পাত পরস্পর থেকে 2 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে আমি নিয়ে নিচ্ছি সমান্তরাল পরিবাহী পাত পরস্পর থেকে 2 সেন্টিমিটার দূরে অবস্থিত। এদের একই পাতের বিভব 1800 ভোল্ট। তাহলে এটাকে আমি নিয়ে নিচ্ছি কত, আচ্ছা আর একটা বলে দিয়েছি এখানে ভূ সংলগ্ন, তাহলে আমি একটাকে গ্রাউন্ড করে দিলাম, যার বিভব হয়ে গেল ভি সমান 0। এটাকে ভি এ, এটার নাম দিচ্ছি ভি, এটার নাম দিচ্ছি এ, আর এটার নাম দিচ্ছি বি। ভি এ সমান 0 ভোল্ট, আর এইটা আছে 1800 ভোল্টে, ভি বি সমান 1800 ভোল্ট। পাত দুটির মধ্যবর্তী অংশে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। দেখো ক্ষেত্র প্রাবল্য যদি বিভব দেওয়া থাকে, ক্ষেত্র প্রাবল্য ই সমান হবে ই এর মান যেটা, ঠিক আছে মান বলেছে তো, তাহলে মাইনাস দরকার না এখানে ডিভি ডিএক্স, যেখানে ডিভি সমান হচ্ছে বিভব পার্থক্য। আমাদের আলোচনায় বিভব পার্থক্য মানে ভিবি মাইনাস ভিএ, আর ডিএক্স মানে হচ্ছে পাত দুটির দূরত্ব কত, সেটা পাত দুটির দূরত্ব হয়ে যাচ্ছে আমাদের 2 সেন্টিমিটার সমান 0.02 মিটার। ঠিক আছে, অতএব ই সমান ডিভি মানে বিভব পার্থক্য 1800 মাইনাস 0/0.02, এত কি নিউটন পার কুলম একক হবে। তাহলে 1800/1800 ইন্টু 100/2 মানে হচ্ছে 900 ইন্টু 100 সমান 9 ইন্টু 10⁴ নিউটন পার কুলম। এটা হলো আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। দেখো 10 অঙ্কটা কী আছে, 2 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান দেওয়া আছে। ঠিক আছে, 2 সেন্টিমিটার দূরত্ব নিয়ে নেই, 2 সেন্টিমিটার দূরত্বের দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 1.5 ESU। তাহলে এদিকে বরাবর তড়িৎ ক্ষেত্র নিলাম ই সমান 1.5 ESU। ভোল্ট এককে প্লেট দুটির মধ্যে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য আমরা যে ফর্মুলা জানি, ই ভেক্টরের মান সমান মাইনাস ডিভি বাই ডিএক্স, এটার মান অর্থাৎ শুধু ডিভি ডিএক্স। ঠিক আছে, অতএব ডিভি সমান কত হবে, V2 মাইনাস V1 সমান কত হবে, দেখো এটা ই ইন্টু ডিএক্স, যেখানে ডিএক্স সমান
2 সেন্টিমিটার। অর্থাৎ ই ইন্টু ডিএক্স, ই কত 1.5, ডিএক্স কত 2, এত ইএসইউ বিভব সমান 3 ইএসইউ বিভব। কিন্তু ভোল্ট এককে বলেছে, আমরা জানি 1 ইএসইউ সমান 300 ভোল্ট। অতএব 3 ইএসইউ সমান 3 ইন্টু 300 ভোল্ট সমান 900 ভোল্ট হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 10 পয়েন্ট থাকলো, পরে আবার আনবো পরবর্তী অঙ্কগুলো।